শুভ সকাল সকলকে জানাই আমার অনেক ভালোবাসা এবং স্বাগত নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি তো সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলায় শুরু করলাম রান্নাঘর থেকে। ঘুম থেকে উঠেছি, ঘণ্টাখানেক হয়ে গেল সকালের কাজকর্ম সেরে। প্রথমে চাটা নিয়ে আসছি, একটু চা খেতে খেতে দুজনে মিলে গল্প করবো আর সারাদিনের প্ল্যানিংটা সেট করে নেব। তো চলো, চায়ের সাথে নিয়েছিলাম হচ্ছে বাদাম বিস্কুট। আর বাবাই ঘুমোচ্ছে ওই ঘরে, আর আমরা এই ঘরে চলে এসেছি। জানলার পাশে বসতে আমাদের বেশ ভালো লাগে। এতটাই গরম যে আমার এই ঘরে এখনও পাখা লাগানো হয়নি, জানলাটা দিয়ে ফুরফুর করে হাওয়া ছাড়ছে আর বেশ ভালো লাগছে। তো চলো, রান্নাবান্না করতে হবে, তার আগে ঘরের কাজকর্ম করব, স্নান পুজো সমস্ত কিছু সেরে নেব। এদিকে তোমাদের দাদা বাজারে গিয়েছিল, আর বাজার থেকে নিয়ে এসেছে আজকে বোয়াল মাছ আর হচ্ছে এটা কি মাছ, মোরলা মাছ না পুঁটি মাছ, যাই হোক মেশানো আছে। তো বাবাই খেতে চেয়েছিল মাছের টক। আগের দিনই বলেছিল যে বাবা ছোট মাছ পেলে নিয়ে আসবে, আর ছেলে বলেছে না এনে পারে বলো। সঙ্গে সঙ্গে মানে সকালটা হতে যতটুকু দেরি হয়েছে, তো মোটামুটি এই পুঁটি মাছ আর মোরলা মাছ দুটো মিক্স করা মাছ পেয়ে গেছে। আর ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওয়েট করছিল। আমি পুজো দিয়ে আসার মানে আসতে একটু দেরি করলাম আর কি। তো এসেই যা যা করি আর কি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা তেল সমস্ত কিছু দিয়ে দিলাম, আর ও খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেবে। আর এদিকে দেখো, আমি কিন্তু মাছের টক করব বলে মাছ ভাজাও শুরু করে দিয়েছি। আর এই যে মাছ ভাজতে ভাজতেই অনেকটাই কমে গেছে। বাবার ছেলে মোটামুটি খেয়ে নিয়েছে। মাছ ভাজাটা কড়কড়ে ব্যাপার, দারুণ খেতে লাগে। তো আমাকেও বলছে তুমিও খেয়ে নাও। বলছি না না, তুই বলেছিস যে মাছের টক খাবি, ওর জন্য এই কটা মাছ থাক। তো যাই হোক, সকালবেলা কি করলো, ডাল আর মাছ ভাজা দিয়ে বাবা আর ছেলের খাওয়া হয়ে গেছে। আর আমি মাছের টকটা বানাচ্ছি। মাছের টক এই সাধারণত আমাদের খাওয়া হয় না বা রান্না করাও হয় না, কিন্তু ওই অনেকে খায় দেখেছি, ভালো লাগে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালবেলা। আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি গেছে, তো প্রথম বৃষ্টি তো খুব ভালো মতো উপভোগ করছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, মানে ব্লগ ভিডিও করা হয়নি। অন্য ভিডিও করেছি অবশ্যই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেও দিয়েছি। আর এখন সকালবেলা চলে এসেছি বিছানাপত্র গোছাতে। আজকে অনেক কাজ রয়েছে সকাল সকাল। তো আমরা সবাই উঠে গেছি আর কি, সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর প্রতিদিনের মতো আমার স্নান পুজো হয়ে গেছে। তো এই বিছানাপত্র গুছিয়ে তারপরে ব্যাগ গোছাতে হবে আর কি। সেটা কী কারণে গোছাতে হবে আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো চলো, ওই বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, পাল্টানো হয়নি, মানে পাল্টানোর মতো পরিস্থিতি নেই। মানে কোথায় চাদর, কোথায় বালিশের ওয়ার, কোথায় কি, সেসব আর খুঁজে পাই না এখন। ওই যেটা পাতা থাকে ওটাই আর কি কেচে ধুয়ে শুকিয়ে আবার ওটাকেই ব্যবহার করছি। তো যাই হোক, এইভাবেই চলছে। আর কিছু দিনের মধ্যেই মোটামুটি সব ঠিক হয়ে যাবে আশা করি। তো এবার এই ঘরদোর মানে এই ঘরের বিছানাটাই খালি বাকি ছিল গোছানোর, এটা গোছালাম। এরপরে হচ্ছে ওই না না, এগুলো ব্যাগে নিতে হবে, বলে দিয়েছিলাম। শুধু ল্যাপটপ দুটো ব্যাগে ঢুকবে, ওটা প্লেনে নিতে হবে। শুধু ল্যাপটপ পিট ব্যাগে নিতে হবে। হ্যাঁ, আগের দিন বলেছিলাম আমাদের স্টুডেন্টও ছেড়ে দেবে। কোনো লেকচার কারণ এর মধ্যে অনেক জিনিস থাকে, তো ওই জন্য এটাকে ওইখানে আলাদা করে চেকিং দিতে হবে। ট্রেতে দিতে, ট্রেতেও শুধু ল্যাপটপটা আলাদা নিতে হবে। হ্যাঁ, সব গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা, সমস্ত ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে দিয়েছি। ওই দেখো, বিছানার মধ্যে যে জিনিসপত্র ছিল সেগুলো এই ব্যাগের মধ্যে সব গুছিয়ে দিয়েছি। আর এই যে ব্যাগটা, এর মধ্যে রয়েছে চার্জার, তারপরে হচ্ছে কম্পিউটারে যে কি ব্যাপার, সকাল সকাল খাবার নিয়ে বসে গেছো? দোকানে যাবো, একটু তাড়াতাড়ি চলে আসবো। কারণ তাড়াতাড়ি, হ্যাঁ
বাবাই বেরোয় তো, ও আচ্ছা। এই জন্য তাড়াতাড়ি চলে আসে। সকাল সকাল দেখো তোমাদের দাদা পায়েস দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছে। কালকে ঝড়ের রাতে বানিয়েছিলাম সিমুইর পায়েস, তো সেই দিয়েই সকাল সকাল এই যে নিয়ে বসে গেছে। সকাল সকাল বলতে কটা বাজে গো? খুব সকাল না, 11টা বাজে। তাহলে ব্রেকফাস্ট টাইম চলে গেছে। আগে গেছে নরম দেখো। হ্যাঁ, টাটকা পাউরুটি তো। তো সকালবেলা আমি আর কোনো খাবার দাবার মানে টিফিনটা বানাইনি। আসলে বাবাই আজকে বেরিয়ে যাচ্ছে, তো আজকে ও বেরোবে হলো কটায় ফ্লাইট বাবাই? 4টেয় ফ্লাইট। তো বাড়ি থেকে মোটামুটি ওই 2 ঘন্টা আগেই বেরোবে। আর তার জন্য সকালবেলা আমি আর টিফিন বানানোর সময় পাইনি। সকাল সকাল পুজোটা করে নিলাম। আজকে হলো মঙ্গলবার, বলে রাখি মঙ্গলবার তো একটু মানে সময় লাগে বই টই পড়ে পুজো করতে। তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো একদিন করব ঠিকই। তো আর এদিকে মোটামুটি গোছানো প্রায় হয়ে গেছে, আর অল্প স্বল্প কিছু জিনিস রয়েছে আর কি। এই দেখো, এই যে লাগেজ এটা গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো আমি ভরে দিয়েছি। আর এদিকে ল্যাপটপগুলো নেওয়া হয়নি, এই 2টো ল্যাপটপ যাবে, 2টো ল্যাপটপ। এখানে আছে ওষুধের হচ্ছে কি বলে এটাকে, ফার্স্ট এড বক্স, ফার্স্ট এড কিট, সমস্ত রকম ওষুধ থাকে। এগুলো আলাদা করে আমার আর গোছাতে হয় না। আর ওই ব্যাগটা যাবে, আর এর মধ্যে যাবতীয় যেটা একদম কাছে রাখতে হবে। আর এই যে কফির বোতলটা ধরেই দিয়ে দিচ্ছি, বুঝেছো? সমস্ত গুছিয়ে দিয়ে দিলাম। আর এইটা নিয়ে যাবি বাবাই, এই ল্যাপটপ? আচ্ছা, এটা তো সুবিধা হয়। তো এই ল্যাপটপ রেখে কাজ করার জন্য তো এই সব নিয়ে ও গুছিয়ে দিচ্ছি। আর রান্না একটু পরে করব। রান্না দুপুরবেলা ওই মঙ্গলবার তো নিরামিষই খাবো, আর নিরামিষ রান্না হবে। ওই সিদ্ধ ভাত কিছু টাইপের করে দেবো, কেননা অনেকটা টাইম রাস্তায় থাকবে। তারপরে হয়তো ফ্লাইটে কতক্ষণ, ঘন্টা 2-2.5 হয়তো থাকবে, তারপরে আবার বাস, তো অনেকটা সময় রাস্তায় থাকবে, জন্য একটু হালকা ফুলকা খাবার খেয়েই বেরোবে, ঠিক আছে? বাবার এদিকে একটুখানি কাজ আছে, সেই কাজগুলো মানে করে নিচ্ছে। আর এদিকে মিস্ত্রি কজন এলো আজকে? 3জন মিস্ত্রি অলরেডি ঢুকে গেছে। আজকে পালিশের কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে। আর যে কাজ করাচ্ছে সে এসে প্রচণ্ড বকাবকি করে দিয়ে গেল সকালবেলা, যে কেন এত দেরি হচ্ছে। সত্যি কথা বলতে আমাদের কাজ কতদিন শুরু হয়েছে গো? হ্যাঁ, 6 মাস তো হয়েই গেল, কাজ কিছুতেই শেষ হচ্ছে না। ভাবলাম 1-2 ঘর অন্তর্পক্ষে কমপ্লিট হলে আমরা ওইদিকে ঢুকে যাব, তারপরে আবার এদিকটা ছাড়বো। কাজ আর কিছুতেই শেষ হচ্ছে না, বুঝেছো? তো বাবাই থাকতে থাকতে কাজটা শেষ হলে পরে সুবিধা হতো। তাহলে এই যে এক্সট্রা যে ফার্নিচারগুলো ছিল ওগুলো আমরা অন্য জায়গায় রাখতে পারতাম, আর আলমারির জামা কাপড়গুলো বার করে আলমারিগুলো গোছাতে পারতাম। কিছুই হলো না আর কি, এই সমস্ত ছড়ানো ছেটানো রইল। ঠিক আছে, কালকে বৃষ্টি হয়ে যেমন আরাম হয়েছে, তেমন চারিদিকে যত নোংরা সব কিছু জানলার ফাঁকে ফাঁকে এসে জমে গেছে, বুঝেছো? তো তোমাদের দাদা তো বেরিয়ে গেল, আর এখন আমি আর বাবাই টিফিন খাবো। তা আমি খাবো হচ্ছে পাউরুটি, আর বাবাই শুধু সিমইয়ের পায়েস খাবে। ও বললো মা পাউরুটি খাবো না, ওর নতুন নতুন অনেক কিছু হয়েছে, খেতে পাচ্ছে না। যেমন দুধ খেতে পারেই না, পাউরুটি খেতে পারছে না, দুধের কোনো জিনিস খেতে পারছে না। তো আজকে একটু বললাম সিমইয়ের পায়েসটা রয়েছে, খেয়ে না, বেরিয়ে যাবে আজকে, আর খাওয়া হবে না, আর মানে থেকে গিয়ে নষ্ট হয়ে যাবে, সেই কারণে। কালকে সেই পায়েস। আরে বাবা, পিঠে উঠে যাচ্ছে, ওকে দিয়ে দিই। পিঁপড়ে পড়েছে, লসমান রেখা দিয়ে দেবো। লসমান রেখা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে পিঁপড়ে ভেতরের গুলো মারা যায় আর বাইরের গুলো চলে যায়। হ্যাঁ, সব গোছানো হয়ে গেছে। তো বন্ধুরা, সমস্ত ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে দিয়েছি। ওই দেখো
বিছানার মধ্যে যে জিনিসপত্র ছিল সেগুলো এই ব্যাগের মধ্যে সব গুছিয়ে দিয়েছি। আর এই যে ব্যাগটা, এর মধ্যে রয়েছে চার্জার, তারপরে হচ্ছে কম্পিউটারে। আজকে দুপুরে রান্না হবে সিদ্ধ ভাত। এই দেখো, চাল আর মুগের ডাল, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। ওই সিদ্ধ করে একটু ফোড়ন দিয়ে দেবো, খিচুড়ি টাইপ আবার সিদ্ধ ভাত টাইপেরই হবে আর কি। এটা ভিজিয়ে রাখলাম। আর বাবাইকে টিফিনে দিয়ে দেবো আর কি চিড়ের পোলাও। এছাড়া চিড়ে নিয়ে এসেছি, এ দেখো বড়ো চিড়ে নিয়ে এসেছি, বড়ো চিড়ে দিয়ে মানে পোলাও করে দেবো। আর পাতলা একদম চিড়েটা। আর তার সাথে এই যে ফ্রোজেন কড়াইশুঁটি আছে, এটা দিয়ে দেবো। ফ্রোজেন কড়াইশুঁটি, দেখো এটা না আমি 12 মাস রেখে দিই, দেখা যাচ্ছে না তার। এই যে কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি। এখানে আছে চীনা বাদাম, কাঁচা লঙ্কা, আদা, এই সমস্ত কিছু নিয়ে এসেছি। তো চিড়ের পোলাওটা আগে বানিয়ে রাখি, তার সাথে একটা আলুও দেবো অবশ্য। আর এখানে আছে আম, ছোটো দাওয়ার দিয়ে গেছে আম, সেই আমটা কাঁচা দিয়ে গেছিলো, পেকে গেছে। এটাকে আজ ভাবছি খাওয়ার ব্যবস্থা করতে হবে, বুঝেছ। একটা জিনিস দেখাই, বেরোচ্ছে কালকে বৃষ্টির জল সমস্ত টবে দেখো জমে গেছে, এইরকম জমানো জল। এইটাকে এই দেখো বা কীভাবে নামানো হচ্ছে, এই দেখো, এই দেখো বালতির জল কীভাবে নামছে। আমাদের বালতিগুলো ইয়ে টুকরো টুকরে ফুটো করে দিতে হবে, বেরিয়ে যাবে। আর এই একটা আছে ভাই, এই যে এইটা নিবি না? ও গামলায় অনেক জল আছে। দুটো কড়াই বার করে নিলাম, একটার মধ্যে বানাবো হচ্ছে চিড়ের পোলাও, আর একটার মধ্যে ডাল চাল সিদ্ধ করব কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, ঠিক আছে। তো এই দেখো আলুটাকে এরকম ছোটো ছোটো করে কুটে নিয়েছি, মানে কুটে না কেটে নিয়েছি, এরকম ছোটো ছোটো করে কুটে নিয়েছি। সাথে আছে কাঁচা লঙ্কা, আদা, আর এই যে হলো কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি। গায়ের বরফগুলো আস্তে আস্তে ছাড়ছে, এখন ওই সাদা থেকে একটু সবুজ হয়ে এসছে দেখো। আর এই হলো চিনে বাদাম, আর হচ্ছে চিড়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, কারণ চিড়েটাকে আমি ধোবো না, পাতলা চিড়ে তো, ধুলে পরে একদম ভাতের মতো হয়ে যাবে, ঠিক আছে। আর হলো চাল ডাল ধোয়া। দুটো কড়াই বার করে নিয়েছি, দুদিকে দু রকমের রান্না বসিয়ে দেবো, ঝটপট হয়ে যাবে 1:30টার মধ্যে, ঠিক আছে। কোথায় গেলি মামা? আমি অল্প ঢেলে নিয়ে যাই, থাক। ডাল চালটা সিদ্ধ হয়ে গেছে, শুধু সিদ্ধই, ঘি দিয়ে খাওয়া হবে, বুঝেছো। বাবাই খালি গায়ে গায়ে ঘুরঘুর করছে, এত গরম লাগছে আবার, বুঝেছো। এখানে এই যে ডাল চাল সিদ্ধ করে নিয়েছি, আর এই যে চিড়ের পোলাওটা আমি দেখাচ্ছি সামনে দিয়ে। চিড়ের পোলাওটাও হয়ে গেছে। চিড়ের পোলাওটা না একদম ঝরঝরে বানিয়েছি, বুঝেছো। পোলাও একদম সাদা সবুজ, কড়াইশুঁটিটা দিতে ভালো লাগছে দেখতে। আর এই যে বাদামটাকে ভেজে রেখেছিলাম, এইটারও চোখলার সময় দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দেবো, দেওয়ার আগে 1 ফোঁটা আর কি ঘি দেবো, বুঝেছো। বাস রেডি হয়ে গেল। একটু ঘি দিয়ে দিই, ঠান্ডা হলে প্যাক করতে হবে, কেননা বাবাই খাবে হয়তো রাত্রবেলা 9টা কি 10টা বেজে যাবে। প্লেন থেকে নেমে তারপরে মেট্রো ধরে যাবে হচ্ছে বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাসেই উঠে হয়তো খেয়ে নেবে, বুঝেছো। রাত্রবেলা 9টার সময় বাস আছে। এই যে এটুকু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে নরম নরম থাকবে। এই যে বাবাই বেরিয়ে পড়লো, চলে এসো। গাড়ি তো আসেনি এখনো। আসছে। এই গেটটা আমাদের মনে হয় ভুলভাল লাগানো হয়েছে। কোন দিক দিয়ে আসবে? ঠিক আছে বাবা, সাবধানে দেখো। হ্যাঁ, মাথায় একটু হাত দিই। হ্যাঁ, মাথায় হাত দাও। চলো।
এই যে গাড়ি এসে গেছে, ডিকি খুলতে হবে। এই এই লেজটাকে একটু ফেলে দিও তো, সবার গাড়ির মধ্যে পেঁচিয়ে যাচ্ছে। ও সাবধানে সাবধানে, টাটা। সব হয়ে গেলে ফোন করবো। টাটা। দাঁড়া, ওটিপি বলতে হবে না? কি টাটা। সাবধানে এসো, হ্যাঁ। তো বাবাই তো বেরিয়ে গেল এখনই, আর এদিকে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। আমি আর খাবো না, আমার পেটটা ভর্তি। সকালবেলা ইয়ে খেয়েছিলাম, সিমুই আর পাউরুটি খেয়েছি, তার জন্য পেটটা আমার এখনও ভর্তি। তো রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে রাখবো। বাবাইকে প্যাক করে দিয়ে দিলাম খাবার, আর বাবার সাথে বাবার বাবাও খেয়ে নেবো, বাবার বোনও খেয়ে নিয়েছে। তো এখন বাসন কটা আছে, মাজবো, ধোবো, তারপর হচ্ছে একটুখানি রেস্ট নেবো, বুঝেছো?